গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল লালগোলায়। সাধারণ মানুষদের প্রতিদিনের জীবনে মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরতেই তারা এই বিক্ষোভের সূচনা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি যদুরাম ঘোষ, লালবাগ মহকুমা কংগ্রেস সভাপতি মর্তুজা হোসেন বকুল সহ অন্যান্যরা। বিক্ষোভকারীরা অবিলম্বে গ্যাসের মূল্য হ্রাসের দাবি জানান এবং সাধারণ মানুষের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার সরব হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের লালগোলা ব্লক নেতৃত্বরা। সাধারণ মানুষদের প্রতিদিনের জীবনে মূল্য বৃদ্ধির প্রভাব তুলে ধরতে অভিনব কায়দায় তারা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভে একটি গ্যাস সিলিন্ডারকে চিতায় শুয়ে মৃত বলে ঘোষণা করা হয়, যা রান্নার গ্যাস সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রতীক হিসেবে বোঝানো হয়। বিক্ষোভকারীরা জানায়, যে গ্যাস একসময় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের প্রধান ভরসা ছিল, সেটার আজ মূল্যবৃদ্ধি হওয়ায় বহু পরিবার সেই কাঠের রান্নাতে ফিরে আসছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি যদুরাম ঘোষ, লালবাগ মহকুমা কংগ্রেস সভাপতি মর্তুজা হোসেন বকুল সহ আরও অনেকে। তাদের অভিযোগ, দেশে কর্মসংস্থানের অভাব ও মূল্যবৃদ্ধির চাপে মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে, তখন রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের জীবন আরও সংকটের মুখে পড়ে গেছে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজার মূল্য দেখিয়ে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, যার বোঝা বহন করা সাধারণ মানুষদের জন্য কঠিন হয়ে পড়ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গ্যাসের মূল্য হ্রাসের দাবি জানান এবং সাধারণ মানুষের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজকে গ্যাসের মূল্য 1000 টাকা ছুঁয়েছে। শুধু তাই না, গ্যাস মানুষ পাচ্ছেন না। আমরা পেপারে দেখলাম, ঘোষিত হয়েছে যে গ্রামীণ বাংলার মানুষ 45 দিন পর বুকিং এর পরে গ্যাস পাবে, আর শহর এলাকার মানুষ 25 দিন পর। এই যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, আমরা মনে করি দুই সরকারই ব্যর্থ এই কারণে যে আজকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, যিনি আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিলেন, বিকশিত ভারতের কথা বলেছিলেন, তার পররাষ্ট্র নীতি কোথায়? আজকে ব্যর্থ। তাই আজকে কোথায় যুদ্ধ লেগেছে, তার জন্য ভারতবর্ষকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের দিকে। তিনি অঙ্গুলি হেরণে আমরা জ্বালানি পাবো এই দেশে, আমাদের লজ্জা। পাশাপাশি আজকের মামাটি মানুষের সরকার, যিনি আগামীকাল নাকি রাস্তায় নামবেন, আমাদের বক্তব্য জায়গায় যে মমতা ব্যানার্জি যদি তার পাওনা ট্যাক্স থেকে 100 টাকাও ছাড় দিয়ে বলতেন যে এই অসময়ে আমরা মানুষকে 100 টাকা গ্যাসের ছাড় দিলাম, তবে তিনি রাস্তায় নামলে তার নাটক মানতেন। কিন্তু তিনি তার 16 আনা বুঝেনি, তিনি রাস্তায় নেমে মানুষের জন্য কি বলবেন? তাই এ রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুজনেই ব্যর্থ। পাশাপাশি পেট্রোল পাম্পে যান, পেট্রোল পাম্পে এক শ্রেণীর কালোবাজারি যারা করেন, তারা কৃত্রিম ভাবে অভাব সৃষ্টি করে পেট্রোল ডিজেলকে এরা মজুত করছে। এই কালোবাজারি রুখতেও এই সরকার ব্যর্থ। এরই প্রতিবাদে আমাদের নেতা, জননেতা অধীর রঞ্জিত চৌধুরীর নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা লালগোলা বাজারে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। বলো না কাতর স্বরে, বৃথা জনম এ সংসারে, জীবনের সমস্যা হতেই পারে, চিন্তা কিসের, আমি তো আছি আপনাদের তরে। হ্যাঁ ঠিক তাই, আপনাদের সকল সমস্যার সমাধান করতে আপনাদের শহরে আসতে চলেছেন জ্যোতিষাচার্য, তন্ত্রাচার্য শ্রী শিবানন্দ মহারাজ, হস্তরেখাবিদ, বাস্তবিদ, অঘোর সাধক এবং বীরাচারী চিতা সাধক শ্রী শিবানন্দ মহারাজ। আপনাদের জীবনের যে কোনো ধরনের সমস্যার সমাধান 100% লিখিত গ্যারান্টি সহকারে করা হয়। বিফলে 100% মূল্য ফেরত। শ্রী শিবানন্দ মহারাজ চেম্বার করছেন রঘুনাথগঞ্জ, মালদা, কোচবিহার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং বাংলাদেশে। তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে শ্রী শিবানন্দ মহারাজের কাছে আসতে হলে যোগাযোগ ও বুকিং করুন এই নাম্বারে 9749998662।